প্রথম আলো ডেইলি স্টার অগ্নিসংযোগ এবং ভাঙচুরের পরে কিন্তু ডেইলি স্টারের ভবনের সামনে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। ভেতরে 15-20 জন সাংবাদিক আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাইরে ভেতরে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখনো ভিতরে কিন্তু যে ধ্বংসাবশেষ সেগুলো ভেঙে ভেঙে পড়ছে। প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু রাস্তার সামনে অবস্থান নিয়েছে, রাস্তায় কিন্তু অবস্থান করছে। এবং যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তারা কিন্তু এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন অনেক অংশেই নিয়ন্ত্রণে চলে এসেছে। সেনাবাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। এই ডেইলি স্টার কার্যালয়ের সামনের যে জায়গাটি, সেখান থেকে ছাত্র জনতা যারা ছিল, বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু সেখানে অবস্থান করছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে এই ডেইলি স্টার ভবনের ভেতরে বেশ কয়েকজন সাংবাদিক তারা কিন্তু আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে, উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তারা অফিসের কাজের জন্য ভিতরেই কিন্তু ছিলেন এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অনেকেই এখান থেকে সরে গিয়ে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছেন, কেউ কেউ শাহবাগে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গত শুক্রবার 12ই ডিসেম্বর ভোটার সংযোগ শেষ করে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি, যিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম নেতা ছিলেন এবং তার যে সংগঠন ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি কিন্তু পরিচিতি পেয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছেছিলেন তিনি। এরকম তার যে ভক্ত সমর্থক সংখ্যা সেটি কিন্তু বাড়ছিল এবং ঠিক সেই মুহূর্তে নির্বাচনী গণসংযোগ করে ফেরার পথে দুজন দুষ্কৃতকারী মোটরসাইকেল যোগে এসে তিনি রিকশায় ছিলেন এবং তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তিনি কিন্তু গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে অস্ত্রোপচার পর চিকিৎসকরা জানান যে তার মাথার নিচে অর্থাৎ কানের ঠিক নিচে, বাম কানের ঠিক নিচে গুলিটি লাগে এবং গুলিটি এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। তার মস্তিষ্কে আঘাত হানে এবং সেই আঘাতটি গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে স্থানান্তর করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত 9:45 দিকে কিন্তু তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এবং এই বিক্ষোভ মিছিল নিয়ে এক পর্যায়ে কিন্তু তারা কারওয়ান বাজারে এসে, কারওয়ান বাজারে যে প্রথম আলোর প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং সেখান থেকে আবারও তারা ছুটে এই ডেইলি স্টার ভবনে আসে এবং ডেইলি স্টার ভবনে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এক পর্যায়ে এখানে কিন্তু আগুনের মাত্রা তীব্র হতে থাকে। পরবর্তীতে সেনা সদস্যরা আসে, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তারা আসার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখান থেকে সরে যায় এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এসে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ভেতরে আমরা খবর পেয়েছি যে ভেতরে ডেইলি স্টারের যে সাংবাদিকরা রয়েছেন বা ভেতরে কয়েকজন সাংবাদিক যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু ভেতরে আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারে কিন্তু কাজ চলমান রয়েছে। একটু আগে আমরা সেনাবাহিনীর যিনি এখানে তার দায়িত্বরত কমান্ডার ছিলেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। তারা উপরে আটকা পড়েছেন। এই অগ্নিসংযোগ করার পরে তারা বাইরে বের হতে পারেননি, তারা মূলত ভেতরে রয়েছেন, তাদেরকে উদ্ধারে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছালো। বিজিবি সদস্যরা আছেন, সেনা বিজিবি সদস্যদের অবস্থান কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এই ডেইলি স্টার কার্যালয়ের ভেতরে যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অন্য পাশে আমরা দেখেছি এখনো কিন্তু ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি কারওয়ান বাজার, বাংলা মোটর, ইস্কাটন, ফার্ম গেট, পল্টন এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ আশেপাশের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে এসেছে। বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করছেন, হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছেন এবং এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু যেমনটি বলছিলাম যে তারা এই পত্রিকাগুলোতে হামলা চালায়। এক পর্যায়ে তারা কিন্তু ধানমন্ডি 32-এও একটি দল তারা কিন্তু সেখানে ভাঙচুর করেছে, হামলা করেছে।
দর্শক, এই মুহূর্তে কিন্তু পুরো এই এলাকাটিতে এখনো বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান রয়েছে। যেমনটি বলছিলাম যে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা নেমে এসেছে। ঠিক যেন জুলাইয়ের যে সময়ে যে চিত্র আমরা দেখছিলাম সেরকমটাই অনেকটাই পুরো যানবাহন সংখ্যা একেবারেই কম নেই বললেই চলে। শুধু মানুষের উপস্থিতি, আমরা দলে দলে তারা মিছিল নিয়ে বিক্ষোভ নিয়ে এসে কিন্তু এখানে জড়ো হচ্ছেন। শাহবাগে ছাত্রদল সহ ছাত্র শক্তি সহ জাতীয় নাগরিক পার্টি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা সহ তারা কিন্তু এসে সেখানে মিছিল করছে, বিক্ষোভ করছে। এবং অন্যদিকে আমরা এই কারণ বাজারে দেখেছি যে সাধারণ ছাত্র জনতা তারাও কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখানে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে তারা কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুর অগ্নিসংযোগ করে। এবং অগ্নিসংযোগ করার পরে ডেইলি স্টার কার্যালয়ের ভেতরের অগ্নিসংযোগটা কিন্তু ভয়াবহ ছিল, সেখানে কিন্তু ভয়াবহ আগুন আমরা দেখেছি। এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের খবর দেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসেন। সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখান থেকে সরে যায় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি টিম তারা এখানে এসে কিন্তু অগ্নি নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং এখন অগ্নি নিয়ন্ত্রণ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। ধোঁয়া উঠছে ভিতরে এখনো। এই পুরো এলাকাটি এখন সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন, পাশাপাশি একটু আগে কিন্তু বিজিবি সদস্যরা এসেছেন এবং তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন।